বিশ্বে প্রতিদিন এমন সব আধুনিক আর ফিউচারিস্টিক টেকনোলজি আবিষ্কার হচ্ছে যা সত্যি অবাক করার মতো। পানির উপরে চালানো সাইকেল থেকে শুরু করে লাফিয়ে লাফিয়ে চলা রোবট ডলফিন যে কিনা 4 জন মানুষ নিয়ে লাফাতে পারে, এমন কিছু উদ্ভট আর ফিউচারিস্টিক আবিষ্কার আজ আপনাদের দেখাবো। জেট সাইকেল ম্যাক্স হলো একটি অত্যাধুনিক ইলেকট্রিক সাইকেল যা পানির উপরে চালানোর জন্য ডিজাইন করা হয়েছে। সাধারণ সাইকেলের মতোই দেখতে, কিন্তু এটা পানিতে ভেসে থেকে প্যাডেল করে চালানো যায়। এই ওয়াটার সাইকেলের মূল ফিচার হলো হাইব্রিড পাওয়ার সিস্টেম, মানে আপনি চাইলে শুধুমাত্র প্যাডেল করেও চালাতে পারেন, আবার চাইলে ইলেকট্রিক মোটরের সাহায্যেও চালাতে পারেন। এতে 700 ওয়াটের ইলেকট্রিক মোটর থাকে যা প্রায় 20 কিলোমিটার পার ঘন্টা বেগে চলতে পারে। হালকা ওজনের কার্বন ফাইবার বডি এবং দারুণ এই ডিজাইনের কারণে এটা খুবই সহজেই পানিতে ব্যালেন্স ধরে রাখতে পারে। একবার ফুল চার্জে আপনি এটাকে প্রায় 2 ঘন্টা পর্যন্ত চালাতে পারবেন। অনিয়ন কার্ভার এক্স হলো একটি শক্তিশালী ইলেকট্রিক জেটবোর্ড যা ঢেউ ছাড়াই পানির উপরে সার্ফিং করার জন্য তৈরি করা হয়েছে। সাধারণ সার্ফবোর্ডের মতো ঢেউয়ের জন্য অপেক্ষা করার দরকার নেই। এর ডুয়াল ইলেকট্রিক জেট মোটর আপনাকে ঢেউয়ের থেকেও বেশি গতিতে চালিয়ে নিয়ে যাবে। এই বোর্ডের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এতে ডুয়াল জেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা বিশেষভাবে 85 কেজির বেশি ওজনের ব্যক্তিকে নিয়েও চলতে পারে। এর সর্বোচ্চ গতি 45 কিলোমিটার পার ঘন্টা, আর বোর্ডটা ব্যাটারি চালিত এবং একবার ফুল চার্জে 40 মিনিট পর্যন্ত চলতে পারে। এর হ্যান্ডহেল্ড রিমোট কন্ট্রোল দিয়ে আপনি গতি নিয়ন্ত্রণ করতে পারবেন, তাই চালানো বেশ সহজ। তাই যাদের ওজন বেশি অথবা যারা বাড়তি পাওয়ার চান তাদের জন্য কার্ভার এক্স পারফেক্ট। হামডিঙা হলো গিবস কোম্পানির তৈরি এক ধরনের অ্যামফিবিয়াস গাড়ি যা মাটি এবং পানি দুই জায়গাতেই সমানভাবে চলতে পারে। সহজভাবে বললে এটা এমন একটা গাড়ি যা রাস্তায় যেমন দৌড়াতে পারে তেমনি পানিতেও সহজেই নৌকার মতো চলতে পারে। এই গাড়িটা 5 সিটের এবং মূলত অফরোড, সামরিক, রেস্কিউ এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের ব্যবহারের জন্যই ডিজাইন করা হয়েছে। মাটিতে এটা 130 কিলোমিটার পার ঘন্টা আর পানিতে সর্বোচ্চ 48 কিলোমিটার পার ঘন্টা গতিতে চলতে পারে। গাড়িটা মাত্র 5 সেকেন্ডের মধ্যেই পানি থেকে গাড়ি মোডে পরিবর্তিত হতে পারে। এতে 350 হর্স পাওয়ারের শক্তিশালী V8 ইঞ্জিন রয়েছে যা এটাকে যে কোনো পরিবেশে চালানোর জন্য যথেষ্ট শক্তিশালী করে তোলে। তাই রুক্ষ পাহাড়ি রাস্তা হোক বা গভীর নদী, এটা আপনি সব জায়গাতেই চালাতে পারবেন। দেখতে অনেকটা সার্ক সাবমেরিনের মতো, কিন্তু চালানোর অনুভূতি অনেকটাই স্পোর্টস কারের মতো। পানির উপর দিয়ে চলতে চলতে হঠাৎ ডুব দিয়ে আবারও ভেসে উঠতে পারে এই বোট, আর এর গতি সত্যি চোখে পড়ার মতো। পানির উপর এটা প্রায় 88.5 কিলোমিটার ঘন্টা বেগে চলতে পারে, আর পানির নিচে গতি থাকে প্রায় 16 কিলোমিটার প্রতি ঘন্টা। এতে 300 হর্স পাওয়ারের টার্বোচার্জ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, আর এই বোটের ভেতর একসাথে 4 জন পর্যন্ত যাত্রী চলাচল করতে পারে। এই ডিজাইনটা এমনভাবে করা হয়েছে যাতে পানির নিচে কিছুক্ষণ থেকে ডলফিনের মতো লাফ দেওয়া যায়। যদিও এটা সম্পূর্ণ সাবমেরিনের মতো দীর্ঘক্ষণ ডুবে থাকতে পারে না, তবে পানির নিচে ঢুকে কিছু সময়ে চারপাশের সুন্দর দৃশ্য দেখতে পারবেন। আর্থলিংক স্টেলথ E40 হলো একটা অত্যাধুনিক ইলেকট্রিক ইয়ট। এটা মূলত নিঃশব্দ, দূষণহীন এবং শক্তিশালী। এই ইয়টটাতে রয়েছে সোলার প্যানেল এবং চার্জ ধরে রাখার জন্য রয়েছে লিথিয়াম ব্যাটারি। এর ইঞ্জিনটা একদম নিঃশব্দে কাজ করে, ফলে যাত্রীরা শান্ত পরিবেশে সমুদ্র ভ্রমণের মজা নিতে পারেন। আর এটার ব্যাটারি একবার ফুল চার্জ করলে এটা দীর্ঘক্ষণ চালানো যায় এবং সৌরশক্তির মাধ্যমে ধীরে ধীরে নিজেই চার্জ নিতে পারে। এর ভেতরের ডিজাইন একদম আধুনিক, যেখানে রয়েছে কমফোর্টেবল কেবিন, ওয়াইড ডেক স্পেস এবং স্মার্ট কন্ট্রোল সিস্টেম। এই ইয়ট শুধু রেস্তোরাঁ অথবা পার্টির জন্যই নয়, বরং দীর্ঘ সময় ধরে সমুদ্রে থাকার জন্যও পারফেক্ট। কুডাজেট হলো একটা অত্যাধুনিক আন্ডার ওয়াটার জেটপ্যাক যার মাধ্যমে আপনি পানির নিচে দ্রুত গতিতে চলতে পারবেন। এটা মূলত স্কুবা ডাইভার, মিলিটারি এবং ওয়াটার অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য ডিজাইন করা হয়েছে। এই জেটপ্যাকের শক্তিশালী থ্রাস্টার সিস্টেম আপনাকে পানির নিচে দ্রুত গতিতে ভাসিয়ে নিতে পারে। এটা প্রতি সেকেন্ডে 20 কেজি থ্রাস্ট জেনারেট করতে পারে, যার ফলে আপনি খুব কম শক্তি খরচ করে সহজেই চলাফেরা করতে পারেন।
এতে হ্যান্ড মাউন্টেড কন্ট্রোলার থাকে, যা দিয়ে গতি নিয়ন্ত্রণ করা যায় এবং দিক পরিবর্তন করা যায়। কুডা জেট সামরিক বাহিনী এবং রেস্কিউ অপারেশনের জন্য বেশ কার্যকর, কারণ এটা ডাইভারদের দ্রুত চলাচল করতে এবং বিপজ্জনক এলাকায় সহজেই প্রবেশ করতে সাহায্য করে। এটা এক ধরনের ইলেকট্রিক আন্ডার ওয়াটার স্কুটার, যা পানির উপরে এবং নিচে দুই জায়গাতেই দ্রুত গতিতে চলতে পারে। এই রেস্কিউ স্কুটারের গতি বেশ দারুণ। এটা পানির উপর প্রায় 22 কিলোমিটার/ঘন্টা এবং পানির নিচে 20 কিলোমিটার/ঘন্টা বেগে চলতে পারে। এর ফলে উদ্ধারকারীরা দ্রুতই দুর্ঘটনাস্থলে পৌঁছে যেতে পারেন এবং বিপদে পড়া ব্যক্তিদের উদ্ধার করতে পারেন। এতে হাই পাওয়ার ব্যাটারি এবং মোটর ব্যবহৃত হয়েছে, যা একটানা 4 ঘন্টা কাজ করতে পারে। আর এটা ব্যবহার করা সহজ, তাই সাধারণত সমুদ্র সৈকত, নদী, হ্রদ এবং অন্যান্য জলাশয় রেস্কিউ মিশনের জন্য এটাকেই বেশি ব্যবহার করা হয়। ওশেন বিল্ডার্স এসি পড হলো একটা অত্যাধুনিক ভাসমান বাড়ি, যা মূলত সমুদ্রের উপর বসবাসের জন্যই ডিজাইন করা হয়েছে। এই এসি পড সম্পূর্ণভাবে পানির উপরে ভাসমান অবস্থায় থাকে। এতে রয়েছে সৌরশক্তি, বৃষ্টির পানি সংগ্রহের ব্যবস্থা এবং আধুনিক সব প্রযুক্তি। এর ভেতরে ডিজাইন বেশ বিলাসবহুল, যেখানে সব রকম আধুনিক সুযোগ সুবিধা রয়েছে, যেমন স্মার্ট হোম সিস্টেম, আরামদায়ক লিভিং এরিয়া এবং একটা ছোট কিচেন ও বেডরুম। এই পডগুলোর মূল লক্ষ্য হলো মানুষকে সমুদ্রের উপর সহজে বসবাস করার সুযোগ তৈরি করে দেওয়া। আর এটা মূলত এমন লোকদের জন্যই ডিজাইন করা হয়েছে যারা শহরের কোলাহল থেকে দূরে গিয়ে প্রকৃতির মাঝে থাকতে চান।